হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিজব নিউজ। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বলবো মেসিডোনিয়া নিয়ে। মেসিডোনিয়া কাজের ভিসা 2025, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা মেসিডোনিয়া যেতে চান বা মেসিডোনিয়া সম্পর্কে জানতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মেসিডোনিয়া সম্পর্কে যেন আপনার কোনো আগ্রহ থাকে, যাওয়ার যদি কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন বা দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মেসিডোনিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং ক্রমবর্ধমান অর্থনীতির জন্য পরিচিত একটি দেশ। এই দেশটিতে কাজ করার সুযোগ অনেকের কাছে একটি আকর্ষণীয় প্রস্তাব হতে পারে, কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সঠিক তথ্য এবং সঠিক দিক নির্দেশনা। মেসিডোনিয়ার কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট এই স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসিডোনিয়া কাজের ভিসার প্রকারভেদ, মেসিডোনিয়ার কাজের ভিসার জন্য আবেদনের প্রক্রিয়া, মেসিডোনিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, মেসিডোনিয়াতে কাজ করার সুবিধা, মেসিডোনিয়া কাজের বেতন কত, যেতে কত টাকা লাগে এবং কিছু প্রশ্ন এবং উত্তর। তার মানে হচ্ছে আপনি আজকে ভিডিওটা যদি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে মেসিডোনিয়া সম্পর্কে আপনার মোটামুটি সব তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমে আসি মেসিডোনিয়া কাজের ভিসার প্রকারভেদ। মেসিডোনিয়া কাজের ভিসার প্রধানত দুটি প্রকার রয়েছে: টাইপ ডি ভিসা, অস্থায়ী বসবাস এবং কাজের জন্য। এই ভিসা সাধারণত 1 বছরের জন্য দেওয়া হয় এবং পরবর্তীতে তা নবায়ন করা যায়। এই ভিসা মূলত দীর্ঘমেয়াদী চাকরি বা ব্যবসায়িক কাজের জন্য প্রযোজ্য। এই ভিসা পেতে হলে আপনার কাছে মেসিডোনিয়া কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব থাকতে হবে, যাকে বলে জব অফার লেটার। আগেও কয়েকবার বলেছি। আর দ্বিতীয়টা হচ্ছে টাইপ সি ভিসা, স্বল্পমেয়াদী কাজের জন্য। এই ভিসা সাধারণত 90 দিনের জন্য দেওয়া হয়। এটি মূলত স্বল্পমেয়াদী চাকরি, ব্যবসায়িক কাজ বা অন্যান্য স্বল্পমেয়াদী কার্যকলাপের জন্য প্রযোজ্য। উপরোক্ত দুটি প্রধান প্রকার ছাড়াও মেসিডোনিয়াতে আরও কিছু ধরনের কাজের ভিসা রয়েছে, যেমন ইন্টো কোম্পানি ট্রান্সফার ভিসা। এই ভিসা বহুমাত্রিক কোম্পানি কর্মীদের জন্য যারা মেসিডোনিয়ার শাখায় স্থানান্তরিত হচ্ছেন। সিজনাল ওয়ার্ক ভিসা। এই ভিসা মৌসুমী কাজের জন্য, যেমন কৃষি বা পর্যটন খাতে। সেলফ এমপ্লয়মেন্ট ভিসা। এই ভিসা স্বকর্ম সংস্থানের জন্য, যেমন ফ্রিল্যান্সার বা ব্যবসায়ীদের জন্য। তারপর আছে ভলান্টিয়ার ভিসা। এই ভিসা স্বেচ্ছাসেবী কাজের জন্য। কোন ধরনের ভিসা আপনার জন্য উপযুক্ত? আপনার জন্য কোন ধরনের মেসিডোনিয়া কাজের ভিসা উপযুক্ত তা নির্ভর করবে আপনার চাকরির ধরন, মেয়াদ এবং অন্যান্য ব্যক্তিগত পরিস্থিতির উপর। মেসিডোনিয়া কাজের ভিসার জন্য আবেদনের প্রক্রিয়াটা কি? মেসিডোনিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল মনে হতে পারে, তবে সঠিক দিক নির্দেশনা অনুসরণ করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে জমা দিলে আপনার আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে। চলুন দেখে নেই কী কী ধাপ। প্রথম ধাপটা হচ্ছে চাকরির প্রস্তাব। মেসিডোনিয়া কাজের ভিসার জন্য আপনার প্রথমে আবেদন করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেসিডোনিয়ায় কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি চাকরির প্রস্তাব পাওয়া, জব অফার লেটার নিয়ে আসা। এই চাকরির প্রস্তাবে অবশ্যই আপনার চুক্তি শর্তাবলী, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। দেন 2 নম্বর হচ্ছে, একবার আপনি চাকরির প্রস্তাব পেয়ে গেলে আপনার নিয়োগকর্তা আপনার পক্ষ থেকে মেসিডোনিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল পলিসিতে একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এই আবেদনের সাথে আপনার নিয়োগকর্তাকে আপনার চাকরির প্রস্তাবপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সেই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কাজের ভিসার আবেদন। ওয়ার্ক পারমিট অনুমোদিত হওয়ার পর আপনি আপনার নিকটস্থ মেসিডোনিয়া দূতাবাস বা কনসুলেটে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা আবেদনের সাথে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে। একটি পূরণ করা ভিসা আবেদন পত্র, আপনার বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে,
আপনার নিয়োগকর্তার দেওয়া ওয়ার্ক পারমিটের অনুলিপি থাকতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের অনুলিপি থাকতে হবে, একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যা দেখায় যে আপনার কোনো ফৌজদারি রেকর্ড নেই, একটি সাম্প্রতিক মেডিকেল সার্টিফিকেট যা দেখায় যে আপনার সুস্বাস্থ্য অধিকারী, আপনার মেসিডোনিয়া থাকার জায়গার প্রমাণপত্র, হোটেল বুকিং, পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রমাণপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভিসা আবেদন ফি দিতে হবে। 4 নম্বর হচ্ছে ভিসা সাক্ষাৎকার। কিছু ক্ষেত্রে দূতাবাস বা কনসুলেট আপনাকে একটি ভিসা সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে। এই সাক্ষাৎকারে তারা আপনার মেসিডোনিয়া যাওয়ার উদ্দেশ্য, আপনার চাকরির বিবরণ, অন্যান্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে জানতে চাইতে পারে। 5 নম্বর ধাপ হচ্ছে ভিসা প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত। আপনার আবেদন এবং সাক্ষাৎকার যদি প্রযোজ্য হয়, পর্যালোচনা করার পর দূতাবাস বা কনসুলেট আপনার ভিসা আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করবে। এই প্রক্রিয়াকরণের সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। আগে থেকে পরিকল্পনা করতে হবে। আপনি মেসিডোনিয়া যাওয়ার আগে অবশ্যই আপনাকে স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। ভিসা আবেদন প্রক্রিয়ার সময় সাপেক্ষ হতে পারে, তাই আগে থেকে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করবেন। আপনার আবেদনপত্রে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করুন। ভুল বা অসম্পূর্ণ তথ্য আপনার আবেদন প্রত্যাখ্যানের কারণে হতে পারে, মানে বাতিল হয়ে যেতে পারে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। আপনার আবেদন করার আগে আপনার সকল কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। ধৈর্য একটা বিষয় আছে। ভিসা প্রক্রিয়াকরণের সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। মেসিডোনিয়া কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আমি জমা দিতে হবে, যেগুলো ব্যক্তিগত কাগজপত্র, পূরণ করা ভিসা আবেদনপত্র, বৈধ পাসপোর্ট আকারের ছবি, চাকরি সংক্রান্ত কাগজপত্র, এগুলো তো আমি আগেই বলেছি। শিক্ষাগত যোগ্যতা আপনাকে দিতে হবে। অন্যান্য যে কাগজপত্র সেগুলো আমি আপনাকে বললাম। এতে গেলে একটি সাধারণ নির্দেশক। আপনার নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে। সর্বশেষ তথ্য এবং প্রয়োজনীয়তাগুলোর জন্য সর্বদা মেসিডোনিয়া দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট দেখুন এবং তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। মেসিডোনিয়া কাজ করার সুবিধা কী কী? মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উন্নয়নশীল দেশ হলেও এখানে কাজ করার বেশ কিছু আকর্ষণীয় সুবিধা রয়েছে, যা বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় হতে পারে। চলুন দেখে নেওয়া যায় কী কী জীবনযাত্রার ব্যয়। মেসিডোনিয়াতে জীবনযাত্রার ব্যয় অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। আপনি সাশ্রয়ী মূল্যে আবাসন, খাদ্য, পরিবহন এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারেন। এর ফলে আপনার সঞ্চয় করার বা আপনার আয় দিয়ে আরও বেশি কিছু করার সুযোগ থাকতে পারে। কর্মজীবনে উন্নয়নের সুযোগ। মেসিডোনিয়া অর্থনীতি ক্রমবর্ধমান, যা বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান নতুন নতুন সুযোগ তৈরি করছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, পর্যটন বা উৎপাদন খাতের দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। সহজ ভাষাগত অভিযোজন। যদিও মেসিডোনিয়া ভাষা দেশটির সরকারি ভাষা, তবে অনেক মানুষ ইংরেজি বুঝে এবং কথা বলতে পারে। এটি বিদেশি কর্মীদের জন্য যোগাযোগের ক্ষেত্রে একটি সুবিধা থাকতে পারে। উষ্ণ এবং বন্ধুসুলভ মানুষ। মেসিডোনিয়া মানুষ তাদের উষ্ণ আতিথেয়তা এবং বন্ধুসুলভ মনোভাবের জন্য পরিচিত। তারা বিদেশিদের সাদরে গ্রহণ করে এবং তাদের দেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে পছন্দ করে। মেসিডোনিয়া ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত, যা আপনাকে ইউরোপের অন্যান্য দেশ ভ্রমণ করার সুযোগ করে দেবে, মানে ইউরোপের প্রবেশদ্বার যাকে আমরা বলি। এখন আসি সরকারের উদ্যোগ। মেসিডোনিয়া সরকার বিভিন্ন বিনিয়োগ এবং দক্ষ কর্মীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কর সুবিধা, সহজ ব্যবসা শুরু করার প্রক্রিয়া এবং বিদেশি কর্মীদের জন্য বিশেষ সুবিধা। মেসিডোনিয়া কাজের বেতন কত? মেসিডোনিয়া কাজের বেতন আপনার পেশা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং অবস্থানের উপর নির্ভর করে, যা ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে। তবে কিছু সাধারণ তথ্য এখানে দেওয়া হলো। গড় বেতন হচ্ছে, মেসিডোনিয়া গড় মাসিক বেতন হচ্ছে 28,500 MKD মেসিডোনিয়ান ডলার, যা প্রায় 460 ইউরো বা 500 মার্কিন ডলারের সমান। সর্বনিম্ন বেতন হচ্ছে 18,000 MKD, প্রায় 290 ইউরো। উচ্চ বেতনভোগী পেশা, তথ্য প্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসার প্রশাসন, এর মধ্যে ক্ষেত্রগুলি সাধারণত বেশি বেতন পাওয়া যায়। নিম্ন বেতনভোগী পেশা, কৃষি, খুচরা বিক্রয় এবং পরিষেবা খাতের জন্য এগুলো খুব খুচরা বিক্রয়। জীবনযাত্রার মান, অভিজ্ঞতা, যোগ্যতা, আপনার প্রত্যাশিত বেতন নির্ধারণ।
মেসিডোনিয়া আপনি যেতে পারবেন, রাউন্ড ট্রিপ ভাড়া হচ্ছে 70 থেকে 1,50,000 টাকার মতো হতে হবে। অন্যান্য খরচ যেগুলো আছে, ভিসা ফি দিতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে, থাকার খরচ থাকতে হবে, খাবার বা অন্যান্য যে ব্যয়গুলো আছে এগুলো থাকতে হবে। আগে থেকে যাওয়ার আগে টিকিট বুক করতে হবে, বিভিন্ন এয়ারলাইন্সের দাম তুলনা করতে হবে, যেটা দাম কম সেটা আপনাকে বুক করতে হবে। অফ সিজন ভ্রমণ বিবেচনা করতে হবে যারা বেড়াতে যান। তো মেসিডোনিয়া কাজের ভিসার জন্য কারা আবেদন করতে পারবেন? ইউরোপীয় ইউনিয়ন, ইইউ, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা, ইইএ এবং সুইজারল্যান্ডের নাগরিকরা 90 দিন মতো ভিসা ছাড়াই থাকতে এবং কাজ করতে পারবেন। অন্য দেশের নাগরিকদের অবশ্যই বৈধ কাজের ভিসা অনুমতি প্রয়োজন হতে পারে। মেসিডোনিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে কত টাকা খরচ হয়? আবেদন খরচ ভিসার ধরন এবং জাতীয়তার উপর নির্ভর করে 40 থেকে 100 ইউরো পর্যন্ত হতে পারে। মেসিডোনিয়া কাজের ভিসার জন্য কতদিন সময় লাগতে পারে? কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে, এটা প্রথমেই বলেছি। মেসিডোনিয়া কোন মহাদেশে অবস্থিত? মেসিডোনিয়া যাবতীয় উত্তর মেসিডোনিয়া নামে পরিচিত ইউরোপ মহাদেশে অবস্থিত। তো বন্ধুরা, যারা মেসিডোনিয়াতে যেতে চান বা মেসিডোনিয়া সম্পর্কে যাদের দুর্বলতা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন মেসিডোনিয়া যাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যারা সিভি এবং কভার লেটার বানাতে চান এবং বিভিন্ন কোম্পানিতে চাকরি অ্যাপ্লাই করিয়ে নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।